গাজার রাস্তাগুলো নিঃশব্দ, খালি বাজার, ভাঙা ভবন আর ক্রমবর্ধমান দামের ছাপ। দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি হামলা, বাণিজ্যের উপর কঠোর বিধিনিষেধ আর দেশি বিদেশি অনুদান কমে যাওয়া সব মিলিয়ে ফিলিস্তিনি অর্থনীতি এখন এক ভয়াবহ সংকটে। সরকারি পরিসংখ্যান এবং বিশেষজ্ঞদের মতে এই সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। হাসপাতাল, বিদ্যুৎ, পানি সবই ঝুঁকির মধ্যে। এমনকি এখন সাধারণ মানুষকে মৌলিক সেবা দেওয়াও কঠিন হয়ে পড়েছে। 2025 সালের জন্য প্রকাশিত প্যালেস্টাইন ইকোনমিক মনিটরের প্রতিবেদনে প্যালেস্টিনিয়ান সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক এবং প্যালেস্টিনিয়ান মনিটরি অথরিটি PMA জানিয়েছে 2025 সালে ফিলিস্তিন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। 2023 সালের তুলনায় 2025 সালে গাজায় মোট দেশজ উৎপাদন প্রায় 84% কমেছে। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে জিডিপি কমেছে 13%। সামগ্রিকভাবে অর্থনীতির আকার এখনও আগের স্বাভাবিক অবস্থার অনেক নিচে, যা পুনরুদ্ধারের সক্ষমতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। প্যালেস্টাইন ইকোনমিক মনিটরের প্রতিবেদনে আরও বলা হয়েছে 2025 সালে গাজার বেকারত্ব 77%-এর বেশি। পণ্য বাণিজ্যও অনেক কমেছে। ফিলিস্তিনি অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিন সরকারের প্রায় $4.5 বিলিয়ন রাজস্ব আটকে রেখেছে, যা সরকারের আর্থিক সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। 2025 সালের নভেম্বরের শেষ নাগাদ ফিলিস্তিন সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে $14.6 বিলিয়ন, যা আগের বছরে জিডিপির চেয়েও বেশি। এই ঋণের মধ্যে রয়েছে আন্তর্জাতিক ও দেশীয় ব্যাংক, সরকারি কর্মচারীদের বকেয়া বেতন এবং বেসরকারি খাতের ঋণ। বাড়তে থাকা ঋণের চাপে সরকারি বাজেটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিয়মিত ব্যয়, কর্মচারীদের বেতন এবং প্রয়োজনীয় পরিষেবা বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এই পরিস্থিতি চলতে থাকলে প্রশাসনিক কাঠামোর স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠতে পারে। সরকারি হিসাব অনুযায়ী নির্মাণ খাত, শিল্প ও কৃষি, পাইকারি ও খুচরা বাণিজ্য সব খাতেই তীব্র পতন দেখা গেছে। বিশেষ করে নির্মাণ খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্প ও কৃষিতেও উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে, যা সামগ্রিক অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। সরকারি হিসাব অনুযায়ী 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে ফিলিস্তিনি জিডিপি আগের বছরের তুলনায় 29% কমেছে। মাথাপিছু জিডিপি কমেছে 32%। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD বলছে, অর্থনীতি এখন প্রায় 2 দশক আগের অবস্থানে ফিরে গেছে। খাত ভিত্তিকভাবে দেখা গেছে নির্মাণ খাতের উৎপাদন 41%, শিল্প ও কৃষিতে 29% এবং পাইকারি ও খুচরা বাণিজ্যে 24% কমেছে। ফিলিস্তিনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের হিসাবে 2023 সালের শেষ থেকে দৈনিক ক্ষতি প্রায় $20 লাখ। 2024 সালের শেষ নাগাদ মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $1 বিলিয়ন। ফিলিস্তিনি অর্থনৈতিক নীতি গবেষণা ইনস্টিটিউট MAS জানিয়েছে, 2024 সালের প্রথমার্ধে পশ্চিম তীরের হোটেল দখল এক বছর আগের তুলনায় 84% কমেছে। শুধু আবাসন ও খাদ্য পরিষেবা খাতেই ক্ষতির পরিমাণ প্রায় $326 মিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান সংকট শুধু সাময়িক নয়। রাজস্ব কিংবা নতুন আন্তর্জাতিক সহায়তা না এলে নিয়মিত ব্যয় চালাতে পারবে না সরকার। বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলোও সতর্ক করে বলছেন, ফিলিস্তিনের অর্থনৈতিক কাঠামো আরও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশ্লেষকদের মতে, রাজস্ব ছাড়, আন্তর্জাতিক সহায়তা পুনরায় সক্রিয় হওয়া এবং রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন না এলে ফিলিস্তিনের অর্থনীতি দীর্ঘস্থায়ী সংকট থেকে আরও গভীর মন্দার দিকে যেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সীমাবদ্ধতার মধ্যেও বর্তমান অর্থনৈতিক কাঠামো কতদিন টিকে থাকতে পারবে এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো আদৌ সময়মতো আসবে কিনা।